السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. وقال تعالى: والله ولي الذين آمنوا والله ولي المؤمنين والله ولي المتقين. وقال رسول الله صلى الله عليه وسلم: أنا ولي المؤمنين. وقال صلى الله عليه وسلم أيضا: إنما أوليائي المتقون، أو كما قال عليه الصلاة والسلام। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, অস্তিত্বে এনেছেন, অস্তিত্বের স্বাদ আস্বাদন করিয়েছেন। পৃথিবীতে আসার পর বেঁচে থাকার জন্য, বেড়ে ওঠার জন্য যা যা প্রয়োজন তা সময় মতো, পরিমাণ মতো সরবরাহ করেছেন, করে যাচ্ছেন। যার সাহায্যের কাছে আমরা সার্বক্ষণিক মুখাপেক্ষী, সেই আল্লাহর দেওয়া অজস্র নিয়ামতের জন্য শুকরিয়াতান স্বতঃস্ফূর্তভাবে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের জীবনে দুটি গুণের চর্চা খুবই জরুরি, এবং আমাদের পরিচয় যদি হয় মুমিন, তাহলে সেই দুটি গুণ একেবারেই আবশ্যক। তার প্রথমটি হচ্ছে ঈমান, আর দ্বিতীয়টি হচ্ছে তাকওয়া। আমরা যদি সাফল্য চাই জীবনের, আমরা যদি বুদ্ধিমান হতে চাই, তাহলে কোরআনী কারীম বলছে যে প্রকৃত বুদ্ধিমান এবং প্রকৃত সফল হতে চাইলে ঈমান এবং তাকওয়ার গুণের বিকল্প নেই। এই দুটি গুণ খুবই জরুরি। আমার পরিচয় কি যদি প্রশ্ন করা হয়, এবং সেটা আরো স্পষ্ট হবে, কেউ যদি আমাকে বলে যে আপনি মুমিন না কাফের, আমি তো কাফের শব্দ শুনলেই খেপে যাব, কারণ আমি সগর্বে বলবো আমি মুমিন। আমি মুত্তাকি নাকি পাপিষ্ঠ, তা আমি বলবো না, আমি তাকওয়ার গুণের চর্চা করি। মানে আমরা পজিটিভ দিকগুলোকেই অগ্রাধিকার দিয়ে থাকি। এখন যদি সত্যি মুমিন বলে দাবি করি, এটা তো দাবি যে আমি মুমিন, তাহলে সেটির প্রমাণ দিতে হবে। কোরআন কারীম বলছে, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে যে সে বলবে আমরা ঈমানদার, মুমিন, অথচ তাকে পরীক্ষা করা হবে না? মুমিন পরিচয় দিলেই তাকে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। সে যে সত্যিকারের মুমিন, এটি তাকে প্রমাণ করতে হবে। এখন প্রমাণের কতগুলো দিক আছে। ঈমানের দুটো দিক আছে। একটি হলো ঈমানের ফাউন্ডেশন, ঈমানের ভিত্তি, যেটা দেখা যায় না। এটা বিশ্বাসগত দিক। আল্লাহ বিশ্বাস করা, পরকালে বিশ্বাস করা, ফেরেশতায় বিশ্বাস করা। তো বিশ্বাসগত বিষয়গুলো কার মধ্যে কি আছে এটা কেউ বলতে পারবে না। কিন্তু ঈমানের আবার বিল্ডিং আছে, প্রাসাদ আছে। একটা বিল্ডিং এর যেমন দুটো দিক থাকে, একটা হলো ফাউন্ডেশন, আর একটা হলো উপরের দিক, এর ভবন, স্ট্রাকচার। তা আমরা ভবনটা দেখতে পাই,
উপরের ইট লোহা লক্করগুলো দেখতে পাচ্ছি, কিন্তু এর ভিতরে যে ইট আছে, বালি আছে, সিমেন্ট আছে, এগুলো কিন্তু আমরা দেখতে পাই না। তো ইমানের ফাউন্ডেশন আছে, ইমানের প্রাসাদ আছে, ভবন আছে, ইমানের অদৃশ্য দিক আছে, ইমানের দৃশ্যমান দিকও আছে। তা আমি যে সত্যিকারের মুমিন, এই পরিচয়টা যদি আমি রাখতে চাই, তাহলে আমি কতগুলো বিষয়ে মেপে দেখব। তার মধ্যে কোরআনে কারীমের আমরা কয়েকটা আয়াত কোট করছি। ইন্নামাল মুমিনুন, প্রকৃত মুমিন। মুমিন কারা? মুমিন তো তারাই, সাধারণত যারা ইমানের অধিকারী তারা মুমিন হয়। এখন আল্লাহ কি বলছেন? মুমিন তো তারাই, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে আল্লাহর কথা আলোচিত হলে তাদের অন্তরে ভীতি সঞ্চার হয়। এখন আমি ওই ধরনের মুমিন কিনা যার মধ্যে আল্লাহর কথা আলোচিত হলে অন্তরে প্রভাব পড়ছে, ভয় ঢুকছে? 2 নম্বর গুণ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যাদের সামনে আল্লাহর আয়াত পাঠ করা হলে, আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনানো হলে তাদের ঈমান বেড়ে যায়। আমার মধ্যে এই অবস্থা হয় কিনা, যে কোরআনের আয়াত শুনি, এর দ্বারা কি আমার ঈমান বাড়ে কিনা? এই জন্য ভাই সহজ বিষয় হচ্ছে যে কোরআনটা আসলে বোঝা দরকার। অর্থ যদি না বুঝি, শুধু শব্দ শুনে ঈমান বাড়বে কিভাবে? আল্লাহ কোথায় কি বলছেন আমি তো বুঝতেই পারছি না। তো সেই জন্য খুব সহায়ক হবে আমি যদি অর্থটা বুঝতে পারি। আযাবের আয়াত আসলে আমার মধ্যে প্রভাব পড়বে, এই কাজগুলো করা যাবে না, এতে আল্লাহ অসন্তুষ্ট হন। জান্নাতের কাজগুলো যখন দেখব তখন উৎসাহী হব। এগুলো হচ্ছে ঈমান বৃদ্ধির দিক। আর 3 নম্বর গুণ হচ্ছে ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে মুমিন যারা হবে তারা কেবল তাদের রবের উপরেই ভরসা করবে। ভরসা থাকবে সম্পূর্ণ তাদের রবের উপরে, মালিকের উপরে। 4 নম্বর হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, সুষ্ঠুভাবে নামাজ সুসম্পন্ন করে। আর 5 নম্বর হচ্ছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক, আমার দেওয়া অর্থ সম্পত্তি থেকে তারা ভালো কাজে ব্যয় করে। এই 5টা গুণ যাদের মধ্যে আছে, এবার আল্লাহ শোনাচ্ছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে প্রকৃত মুমিন, এরাই হচ্ছে সত্যিকারের মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে মর্যাদা, ওয়া মাগফিরা এবং ক্ষমা, ওয়া রিজকুন কারীম এবং সম্মানজনক জীবিকা। তা আমরা এখানে কতগুলো পয়েন্ট পেলাম, যেগুলো দিয়ে আমি নিজেকে যাচাই করতে পারি যে আমি সত্যিকারের মুমিন হয়েছি কিনা, নাকি শুধু ফাউন্ডেশন নিয়েই পড়ে আছি। ফাউন্ডেশন দাবি করলে তো হবে না, ওটার প্রমাণ দিতে হবে যেন আমার উপরে কিছু দাঁড়াতে পারে। আল্লাহু আকবার। তো 1 নম্বর গুণ হচ্ছে ঈমান। ঈমান হচ্ছে খুব কাঙ্ক্ষিত একটা জিনিস একজন মুমিনের জীবনে। আর একটা গুণ হচ্ছে তাকওয়া, খোদাভীতি, আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশ পালন করা, আল্লাহকে ভয় করে তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করা। এটা হচ্ছে তাকওয়া। এই তাকওয়াটা হচ্ছে মহাগুণ, ঈমানকে পূর্ণতা দান করে তাকওয়ার গুণ থাকলে। এবং এই জিনিসটি হচ্ছে একটা অভ্যন্তরীণ সৌন্দর্য। এটা যখন বিকশিত হয়, ভিতরটা তো আলোকিত হয়ই, পাশাপাশি এর বাহিরটাও দারুণভাবে উজ্জ্বল হয়ে ওঠে। তো সেই জন্য আমাদের জীবনে একজন মুমিন হিসাবে আরাধ্য, কাঙ্ক্ষিত হবে ঈমান এবং তাকওয়ার গুণটাকে বারবার চর্চা করে উন্নত করা, শানিত করা। যিনি তাকওয়ার গুণ অধিকার করেন তাকে বলা হয় মুত্তাকি। আর যিনি মুত্তাকি হতে পারবেন তিনি সত্যিই ভাগ্যবান। কোরআনে কারীমে সূরা বাকারার শুরুতেই বলা হচ্ছে
কোরআনের বিশেষ হেদায়েত কাদের জন্য? লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকিন কারা? যাদের মধ্যে ঈমান আছে। সেই ঈমানটা কি? গায়েবে বিশ্বাস আছে, অদৃশ্য বিষয়ে না দেখেও বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, ফেরেশতা বিশ্বাস করে। তো এক কথা গায়েবে বলতে যা বোঝায় সে সবই বিশ্বাস করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমরা ওর অন্য একটা আয়াত থেকে বলছি, সেখানে মুত্তাকিন সম্পর্কে বলা হচ্ছে যে আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা তাদের রবকে না দেখেও ভয় করে, মালিককে দেখে না তারপরও মালিককে ভয় করে, ইনি হচ্ছেন মুত্তাকি। আল্লাহু আকবার। ওয়া হুম মিনাস সাআতি মুশফিকুন, এবং যারা কিয়ামতের বিষয়ে আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত থাকে। কিরকম? ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, তারা বিশ্বাস করে তাদেরকে একদিন তাদের রবের কাছে ফিরে যেতে হবে এবং তাদের রবের সম্মুখীন হতে হবে। যারা বিশ্বাস করে জনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া, আমাকে একদিন হিসাব দিতে হবে, আমার জীবনের হিসাব, আমার ইনকামের হিসাব, আমি যে সময়টা পার করছি এই সময়ের হিসাব, আমাকে একদিন হিসাবের সম্মুখীন হতেই হবে। একজন মুত্তাকি এই ব্যাপারে সচেতন, সে কিয়ামত সম্পর্কে সচেতন এবং সে আল্লাহ সম্পর্কে সচেতন। আল্লাহু আকবার। আল্লাহকে না দেখেই সে ভয় করে, গুনাহ থেকে বেঁচে থাকে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, পূর্বে আল্লাহর পক্ষ থেকে যা এসেছে, নাজিল হয়েছে, এরপরে যেটা নাজিল হলো, অর্থাৎ সকল আসমানি কিতাবেই একজন মুমিনের বিশ্বাস থাকে। তারপরে নামাজ ঠিকমতো আদায় করে, পরকালে তার বিশ্বাস ঠিকমতো থাকে। সূরা বাকারার একটি আয়াতে আসছে যে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, প্রকৃত কল্যাণ তো তাদের যারা আল্লাহ বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, ওয়াল মালায়েকা, ফেরেশতা বিশ্বাস করে, ওয়াল কিতাব, কিতাবে বিশ্বাস করে, ওয়ান নাবিয়্যিন, এবং নবীদের প্রতি বিশ্বাস রাখে, আর নামাজ কায়েম করে, যাকাত দেয়। এরপরে সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও মানবিক প্রয়োজনে যেখানে খরচ করার দরকার সেখানে খরচ করে। আমি শুধু খোলাসা বলে যাচ্ছি, যেহেতু গত সপ্তাহে আলোচনা কিছু হয়েছে। এরপরে হচ্ছে ওয়াল মুফুনা বিআহদিহিম ইদা আহাদু, একজন মুত্তাকি যিনি হবেন তিনি অঙ্গীকার পূরণের বৈশিষ্ট্য লালন করবেন। কাউকে কোনো ওয়ার্ড দিলে, ওয়াদা করলে তিনি ওয়াদা রক্ষা করেন। ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস, দুঃখে কষ্টে অভাব অনটনে বিপদের সময় সবর করে, সে স্বাভাবিক থাকে, অস্থিরতা প্রকাশ করে না, অধৈর্য নাই। আমাদের তো করোনার প্রথম থেকে দেখা গেল মানুষের মধ্যে হাপিতাস বেশি, অস্থিরতা বেশি। এটা ঠিক না, বরং কাঙ্ক্ষিত গুণ হবে স্বাভাবিক থাকা। যত বিপদ আপদ আসুক, যত কষ্টই আসুক, আমি এটাকে স্বাভাবিকভাবে নিব, আতঙ্কিত হব না, অস্থির হয়ে যাব না। এই অস্থিরতা কোনো মুমিনের গুণ না। আসলে স্বাভাবিক থাকাটা হচ্ছে কাঙ্ক্ষিত গুণ, সফল ব্যক্তির গুণ। আল্লাহ কি বলছেন? যাদের মধ্যে এই গুণাবলী আছে, উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই খাঁটি, এরাই ইমানে এবং মুত্তাকির দাবির ক্ষেত্রে সঠিক, সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এবং এরাই হচ্ছে মুত্তাকি, এরাই হচ্ছে সত্যিকারের মুত্তাকি, যাদের মধ্যে তাকওয়ার গুণ আছে। সূরা আলে ইমরানের আয়াতটা আমরা কোট করছি আবারও। আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা ধাবিত হও, দৌড়াও, তোমরা সচেষ্ট হও। কি অর্জন করতে? রবের ক্ষমা লাভ করতে এবং জান্নাত লাভ করতে। এই দুটো কাজে তোমরা দৌড়াও। আমাদের দিন শুরু হবে, আমাদের মাথার মধ্যে থাকবে কিভাবে আমি আল্লাহর ক্ষমা লাভ করতে পারি, কি কাজ করলে আল্লাহর মাপ পাওয়া যেতে পারে, এই কাজে ধাবিত হওয়া, অগ্রসর হওয়া, প্রতিযোগিতা করা। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা জান্নাত নির্মাণ করেছেন, যে জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের মতো, এবং যে জান্নাত প্রস্তুত করা হয়েছে মুত্তাকিনদের জন্য। আর মুত্তাকি কারা? আল্লাহ সেখানে বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুদিনে এবং দুর্দিনে অর্থ ব্যয় করে, ভালো কাজে অর্থ ব্যয় করে, খালি বিপদে টাকা পয়সা দান করে না,
বরং সে সুদিনেও অর্থ ব্যয় করে ভালো কাজে। এটা একটা গুণ মুত্তাকির। ওয়াল কাযিমিন আল গাইজ, এবং যে ব্যক্তি রাগ কন্ট্রোল করে, যারা রাগকে কন্ট্রোল করতে পারে, নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে, এরা হচ্ছে মুত্তাকি। ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষের প্রতি ক্ষমাশীল, যাদের মধ্যে ক্ষমার গুণ আছে। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে অথবা নিজেদের উপরে কোনো জুলুম করে ফেললে কি করে? যাকারুল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে। ওয়াস্তাগফারু লিযুনুবিহিম, এবং গুনাহের জন্য ক্ষমা চায়, আল্লাহ মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে গুনাহ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে মাপ চায়। আমরা যখন এই কথাগুলো শুনছি, শুধু শোনার জন্য না, বরং আমি নিজের সাথে মিলাবো, আমিও অন্যায় করি, আমিও পাপ করছি, কিন্তু পাপ করার পরপরে আমি তওবা করছি কিনা, আল্লাহমুখী হচ্ছে কিনা, আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে গুনাহ মাফি চাচ্ছি কিনা, এইটা হচ্ছে বড় কাঙ্ক্ষিত একটা গুণ হওয়া উচিত। তো একজন মুত্তাকি যখন গুনাহ করে ফেলে তখন সে সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর কাছে মাফ চায়। ওয়াস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার আর কে আছে? কেউ তো নাই। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, একজন মুত্তাকি জেনে বুঝে, জেনে শুনে, সজ্ঞানে গুনাহের উপরে অবিচল থাকে না, অনড় থাকে না। একজন মুত্তাকির বৈশিষ্ট্য কোরআন বলছে যে তার দ্বারা কখনো গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে সে আল্লাহর কাছে মাপ চেয়ে নেয়, কিন্তু ইচ্ছা করে ওই গুনাহের উপরে অটল থাকা, অবিচল থাকা, জেদ ধরে থাকা, করতেই থাকা, এটা মুত্তাকির বৈশিষ্ট্য না। আল্লাহ যাদের জন্য জান্নাত রেখেছেন তাদের বৈশিষ্ট্য এটা না। আমরা এখান থেকে একটু অন্য জায়গায় যাচ্ছি। একদিকে আল্লাহ তাআলা মুত্তাকিনদের পরিচয় দিচ্ছেন গুনাহের ক্ষেত্রে, যে তাদের দ্বারা কখনো কোনো অশ্লীল বা কোনো গুনাহ হয়ে গেলে তারা কি করে? যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করে এবং তাদের গুনার জন্য মাপ চায়, এবং তারা গুনাহের উপরে অবিচল থাকে না, অটল থাকে না। ঠিক পাশাপাশি আর একটা চিত্র আমরা দেখা যায় কোরআনে কারিমে। মুত্তাকির বিপরীতে যে শব্দগুলো এসেছে, সূরা সাদে এসেছে আমনা জাআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার, মুত্তাকি যারা তারা কি পাপিষ্ঠদের মতো? তাহলে মুত্তাকির বিপরীত যারা, তাদের পরিচয় হলো পাপিষ্ঠ। তার মুত্তাকি সে পাপিষ্ঠ হয় না, পাপিষ্ঠ না, মানে পাপ হয়ে গেলেও সে সঙ্গে সঙ্গে ক্ষমা লাভের ব্যবস্থা করে পাপ মুক্ত থাকে। কিন্তু এর বিপরীতে যেই ব্যক্তি, সে পাপের চর্চা করেই যায়, সহজে তওবার দিকে যায় না। সে মনে করে আমি দীর্ঘদিন বাঁচবো, এত আগেই কেন তওবা করব, বার্ধক্যে গিয়ে একটু তওবা করে অথবা একটা হজ করে বাস আমার সারা জীবনের গুনাহ আমি একবারে মাফ করে নিব। সে এই ধরনের চিন্তা করে বসে থাকে যে বারবার তওবা করার দরকার নেই, আমি একবার তওবা করব, তওবা করার মতো একবার তওবা করলে ইনশাআল্লাহ আমাকে আর তওবা করতে হবে না। এটা শয়তান ধোঁকা দেয় তাকে। আমি আপনাকে কে জানালো যে আমি বার্ধক্য পর্যন্ত হায়াত পাবই? আমার আজকে দিন জীবনের শেষ দিন হতে পারে। এই জন্য গুনাহের ক্ষেত্রে একজন মুমিন মুত্তাকি আর পাপিষ্ঠ ব্যক্তির পার্থক্যটা আল্লাহ নবী চমৎকার ভাবে ব্যক্ত করেছেন। বুখারীতে এসেছে হাদিসটি, আবার তিরমিজিতেও এসেছে। বুখারীর ভাষা থেকে কোট করছি, আল মুমিন ইন্নাল মুমিন ইয়ারা যুনুবা, একজন মুমিন গুনাহকে কেমন মনে করে? কান্নাহু কাঈদ তাহতাল জিবাল, যেন সে পাহাড়ের নিচে বসে আছে। ইয়াখাফু আন ইয়াকা আলাইহি, সে আশঙ্কায় থাকে, ভয় থাকে কোন সময় পাহাড় যেন তার উপরে পড়ে যায়। সে গুনাহকে এতটা ভয় পায়। একজন বড় বড় পাহাড়টা বেঁকে গেছে, এরকম জায়গায় যদি কেউ পাহাড়ের নিচে বসে, তার মধ্যে কেমন আতঙ্ক থাকবে, কোন সময় জানি পাহাড়টা আমার কাঁধের উপরে পড়ে যায়। তো একজন মুমিন গুনাহকে এরকম ভয় পাবে। অপরদিকে যিনি ফাজের, যিনি পাপিষ্ঠ ব্যক্তি, সে কি মনে করে? গুনাহকে মনে করে কাযুবাব, মাছির মতো। ইয়াকা আলাল আরদ ইয়াকা আলা আনফিহি, যে মাছিটা নাকের উপর দিয়ে চলাফেরা করছে, কখনো নাকে বসতে চাচ্ছে, আর আমি মনে করছি ওকে যদি দূরের থেকে একটু আঙ্গুল দিয়ে ইশারা করি তো ও চলে যাবে, এতটা হালকা ভাবি। একটা মাছিকে যেমন আঙ্গুলের ইশারায় আমি তাড়ায় দেবার মতো মন রাখি যে ও কিছু করতে পারবে না, একজন পাপিষ্ঠ ব্যক্তি গুনাহকে এরকম হালকা মনে করে।
কিন্তু মুমিন যে, সে গুনাহকে এতটা ভয় মনে করে যে সে যেন পড়ন্ত পড়ে যাবে, এরকম পাহাড়ের নিচে বসে আছে আর ভয়ে আছে কোন সময় জানে আমার মাথার উপরে পাহাড়টা পড়ে যায়। এখান থেকে বোঝা যায় যে পাপের সাথে একজন মুত্তাকির কত দূরতম সম্পর্ক আর একজন পাপীর কত নিকটতম সম্পর্ক। এই জন্য এই পাপ দিয়েও আমি বুঝতে পারবো আমি কি মুত্তাকিনদের মধ্যে আছি নাকি পাপিষ্ঠদের কাতারে চলে গেছি। পাপের একটা সম্পর্ক আছে ব্যক্তি পর্যায়ের, সমাজের যারা ক্ষমতাবান, বিত্তশালী, নেতৃস্থানীয়, তাদের সাথে পাপের সম্পর্কটা বেশি, কারণ তাদের জন্য পাপটা সহজ হয়ে যায়। তাদেরকে পাপ কাজে কেউ বাধা দিতে পারে না, বাধা দানকারী কম থাকে এবং তার বিত্ত বৈভব, তার সুখী অবস্থা তাকে পাপ কাজে আরো সহায়তা দান করে। এই ব্যাপারে সূরা বাকারার একটা আয়াত বলছি, ওয়াইদা কিলা লাহু তাকিল্লাহ আখাযাতুহুল ইজ্জাতু বিল ইসমি ফাহাসবুহু জাহান্নাম। যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে এই পাপ কাজ ছেড়ে দাও, এই পাপ কাজটা বর্জন করো, তখন তার কি অবস্থা হয়? আখাযাতুহুল ইজ্জাতু বিল ইসম, তার অহমিকা, তার দাম্ভিক অবস্থা তাকে পাপ কাজে টেনে ধরে। সে দাম্ভিক অবস্থার কারণে, তার অহংকারী মানসিকতার কারণে সে পাপ কাজ ছাড়তে পারে না। যেহেতু সিদ্ধান্ত দিয়ে বসছে এরকম একটা অনুষ্ঠান করতেই হবে, এরকম একটা কাজ করতেই হবে, তাতে পাপ হয় হোক গা। এখন কেউ যখন বুঝাবে যে এই কাজে কিন্তু সাংঘাতিক ক্ষতি হবে, ইমানের ক্ষতি হবে, পরকালের ক্ষতি হবে, কিন্তু যেহেতু আমার একটা সামাজিক অবস্থান বা পরিচয় আছে এবং এখান থেকে সিদ্ধান্ত গেছে, আমি আর বিনয়ী হতে পারছি না, আমি মনে করছি এটাকে করতেই হবে, রাখো তোমার কথা। তো একজন দাম্ভিক ব্যক্তির জন্য খুব ক্ষতিকর হয়ে যায়, তার দাম্ভিক অবস্থার কারণে সে পাপটা ছাড়তে পারে না। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। যখন তাকে কেউ মনে করিয়ে দেয় আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করে এই পাপ কাজটা ছেড়ে দিন, আখাযাতুহুল ইজ্জাতু বিল ইসম, তার অহমিকা, তার দাম্ভিক অবস্থা তাকে পাপ কাজে আরো টেনে ধরে, ওটা সে ছাড়তে পারে না তার পরিচয়ের কারণে, তার দাম্ভিক অবস্থার কারণে। ফাহাসবুহু জাহান্নাম, সে আজকের দুনিয়ায় তার পরিচয়ের কারণে, তার অবস্থার কারণে হয়তো সহজে পাপ কাজটা করে যাবে, কিন্তু সবচেয়ে বড় ক্ষমতাবান যিনি আল্লাহ, তিনি শোনাচ্ছেন ফাহাসবুহু জাহান্নাম, এই ব্যক্তির ঠিকানা হবে একমাত্র জাহান্নাম। এই দাম্ভিক অবস্থার কারণে বড় ক্ষতি করে ফেললো, আজকে সে দাম্ভিক অবস্থায় হয়তো ফুটিয়ে তুলবে, কালকে হবে সবচেয়ে অসহায় এই ব্যক্তি, তার স্থান হবে জাহান্নাম। ওয়ালা বিসাল মিহাদ, এবং কত নিকৃষ্ট স্থান হচ্ছে জাহান্নাম। সূরা ওয়াকিয়াতে আসছে যাদেরকে আমলনামা বাম হাতে দেওয়া হবে, অবজ্ঞার পাত্র, এরা জাহান্নামে হবে, বুঝতেই পারবে। সেখানে আসছে ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল, বাম হাতে আমল প্রাপ্তরা কত দুর্ভাগা। ফি সামুমিন ওয়া হামিম, তারা জাহান্নামে যাওয়ার আগেই তাদেরকে প্রথমে প্রচন্ড গরম বাতাস, প্রচন্ড গরম পানির মধ্যে রাখা হবে, এটা একটা শাস্তি। তারপরে ওয়াজিল্লিম মিন ইয়াহমুম, প্রচন্ড কালো ধোঁয়ার মধ্যে রাখা হবে। লা বারিদ ওয়ালা কারিম, যা না শীতল না আরামদায়ক, সাংঘাতিক একটা অস্বস্তিকর কষ্টের মধ্যে প্রথমেই রাখা হবে। কারণ কি? ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, আল্লাহ বলছেন কারণ দুনিয়াতে এরা ছিল সমাজে বিলাস জীবন যাপনকারী সুখী শ্রেণী, বিত্তশালী ছিল, সমাজে এদের পাওয়ার ছিল, দাপট ছিল। ফলে কি করত? কানু ইউসিরুনা আলাল হিংসিল আযীম, তারা বড় বড় পাপে অটল থাকতো, অবিচল থাকতো। এদেরকে পাপ থেকে সরানোই যেত না, যতই বুঝাবে তাদের পরিচয়ের কারণে তারা আরো পাপ কাজে লেগে থাকতো। তো আল্লাহ তো হিসাব রেখেছেন যে আমার কথা তোমাকে শোনানো হয়েছে, আমাকে ভয় করে ওই গুনাহগুলো ছাড়তে বলা হয়েছে, তুমি তারপরেও তুমি ছাড়ো নাই, অটল ছিলে, এখন এই শাস্তি ভোগ করো। লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, এখন তোমাদের খাদ্য হবে যাক্কুম গাছের খাদ্য। যাক্কুম গাছ কি? যাক্কুম গাছ হচ্ছে একটা তিতা, সাংঘাতিক বিষাদ একটা ফল, এবং গাছগুলো খুবই কাঁটাযুক্ত। এই কাঁটাযুক্ত গাছের সাংঘাতিক তিতা এবং বিষাক্ত ফল হবে এই শ্রেণীর মানুষের খাদ্য। ফামালিউনা মিনহাল বুতুন, পেট ভরে খেতে হবে, অল্প খাওয়া যাবে না, আল্লাহ পেট ভরে খাওয়াবেন। ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, তাদের পানিও দেওয়া হবে প্রচন্ড গরম পানি। এবং কিভাবে খাবে? কাশুরবিল হিম,
একটা তৃষ্ণার্ত উট যেমন খায়, তার তো প্রচন্ড তৃষ্ণা, সে তখন এই প্রচন্ড গরম পানীয় তৃষ্ণার কারণে পেট ভরে খাবে, খাওয়ার পরে তো জ্বলন বুঝবে, দহন বুঝবে। এরপরে আল্লাহ বলবেন হাদা নুসুলুকুম ইয়াউমাদ্দিন, পরকালে এই তোমার জন্য মেহমানদারি, আমার পক্ষ থেকে আপ্যায়ন এটি। কতটা কষ্টকর আপ্যায়ন হবে এটি। তো এই যে পাপিষ্ঠ ব্যক্তি, যারা পাপ কাজে, বড় বড় পাপ কাজে অটল ছিল, শুধু নিজেরাই পাপ কাজে অটল থাকেনি, বরং অন্যদেরকেও পাপ কাজ করতে আদেশ করেছে। তাদের সম্পর্কে সূরা তাওবায় পরিচয় দেওয়া হয়েছে, এরা হচ্ছে মুনাফিক। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ, মুনাফিক নারী পুরুষরা একে অপরের বন্ধু, এরা একই জিনিস। তাদের বৈশিষ্ট্য কি? ইয়ামুরুনা বিল মুনকার, তারা অন্যায় কাজ করতে আদেশ করে। ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, ভালো কাজ করতে বাধা দেয়, নিষেধ করে। আরে রাখো, এখন নামাজ পড়ার দরকার নেই, রাখো তো, আসো একটু ফুর্তি করে আসি। তো এটাকে উদাহরণ হিসেবে বলছি যে মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহ বলেন যে এরা ভালো কাজ করতে নিষেধ করে আর খারাপ কাজ করতে আদেশ করে। আর যেখানে দানের প্রয়োজন, অর্থ দেওয়ার প্রয়োজন, সেখানে তারা কার্পণ্য করে। নাসুল্লাহ, তারা আল্লাহকে ভুলে যায়। ফানাসিয়াহুম, প্রয়োজনের সময় আল্লাহ তাদেরকে ভুলে যাবেন। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, মুনাফিকরাই হচ্ছে ফাসিক। তো বাহ্যিকভাবে যারা সমাজে মুসলিম বলে পরিচয় দেন, তাদের একটা পরিচয় হচ্ছে মুনাফিক। মুনাফিকও কিন্তু মুসলমানদের মধ্যে এক শ্রেণী, যারা আমার সাথে নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু তাদের ভিতরটা খুবই খারাপ। তারা ভালোটা পছন্দ করে না, অন্যায়টাকে পছন্দ করে, রুচিটাই এরকম। অপরদিকে একজন মুমিনের বৈশিষ্ট্য কি? ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজে আদেশ করে, অন্যকে ভালো কাজ করতে বলে। আর ওয়ায়ানহাউনা আনিল মুনকার, আর অন্যকে খারাপ কাজ করতে নিষেধ করে, এটা করবেন না, এটা করলে ক্ষতি হবে, সাংঘাতিক ক্ষতি হবে, আল্লাহর ওয়াস্তে এই কাজ থেকে নিবৃত থাকুন। একজন মুমিন আর একজন মুমিনকে বাধা দেয় অন্যায় কাজ করতে, এটা মুমিনের বৈশিষ্ট্য। সমস্যা হয় কখন? যখন দেখি যে আমার অধীনস্থ বা আমার থেকে দুর্বল কেউ আমাকে বুঝাচ্ছেন যে এই কাজটা অন্যায়, এই কাজটা করবেন না, তখন আমি মেনে নিতে পারি না, আমি মনে করি পরাজিত হয়ে যাচ্ছি। এই জায়গাটা সমস্যা হয়ে যায়। এই মানসিকতার কারণে আমি পাপ থেকে বের হতে পারি না। অথচ ওই মুমিনকে বন্ধু হিসেবে গ্রহণ করা উচিত ছিল। আমি কোথাও অনুষ্ঠানে যাচ্ছি, আমার সুন্দর জামা গায়ে দিয়ে, আমার পিঠে ময়লা বা কালি লাগিয়ে আছে, আমি জানি না। আমার এক শরীর একজন বন্ধু বললেন, আপনি অনুষ্ঠানে যাচ্ছেন এই জামা গায়ে দিয়ে, আপনার পিঠে তো ময়লা দেখছি, আপনার এখানে দেখছি কালি। আচ্ছা, এই কথা যখন আমাকে জানালেন, আমি কি তার প্রতি রাখবো? প্রশ্নই আসে না, বরং খুশি হব, ভাই তুমি আমার সম্মান রক্ষা করলা, আমি তো ওখানে গিয়ে বেইজ্জতি হতাম, তুমি যে আমাকে আগেই ধরিয়ে দিলে আমার এই ভুলটা, আমি সঙ্গে সঙ্গে কি করব? ড্রেস চেঞ্জ করে নিব, ভালো ড্রেস পরে যাব। তো কেউ যদি আমার দোষ ধরে দেয়, একজন মুমিন হিসাবে আমার পরিচয় হবে তাকে বন্ধু হিসাবে গ্রহণ করা, তাকে শত্রু ভাববো না, মহাব্বতের সাথে আমি নিব, এটা মুমিনের পরিচয় হবে। একজন মুমিন আর একজন মুমিনের অন্যায় দেখলে বসে থাকে না, তাকে বলে দিবে। আল্লাহ নবীকে বলেছেন, আল মুমিন, একজন মুমিন আর একজন মুমিনের আয়না স্বরূপ। আমার দোষ আমি দেখতে পাই না, কিন্তু যখন আয়নার সামনে যাই তখন তাকালেই বুঝতে পারি চেহারাটা কেমন যেন দেখা যাচ্ছে, আমার দোষটা তখন ওখানে ধরা পড়ে। আয়না তখন বলে দেয়, স্যার একটু ভালো করে সেজে যান, আপনার এখনো দেখা যাচ্ছে পরিপাটি অবস্থা আসেনি। এরপরে আমি কি করি? ওই মেসেজটা পেয়ে যাই এবং আর একটু সুন্দর করে সাজার চেষ্টা করি। একজন মুমিন আর একজন মুমিনের জন্য আল্লাহ নবী বলেন আয়না স্বরূপ। সে আপনাকে ভুল ধরে দিবে, আমাকে বলে দিবে যে আপনার এই কাজটা ঠিক হচ্ছে না, অন্যায় হচ্ছে, ক্ষতিকর। আমি তাকে বন্ধু হিসাবে গ্রহণ করে আমি সেই ক্ষতি থেকে বেঁচে যাব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ভাই, ঈমান এবং তাকওয়া একটা বিশাল গুণ। এই গুণ যার মধ্যে আছে তিনি মহাভাগ্যবান। একজন মুমিনের পরিচয়ের ক্ষেত্রে কোরআন কি বলে? মুমিনের রুচিতে তার কাছে সবচেয়ে প্রিয় কে? কোরআন কারীম বলে একজন মুমিনের কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আল্লাহ। সূরা বাকারাতে আসছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, একজন মুমিন আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে এবং যেই কাজে আল্লাহ সন্তুষ্ট হন সে সেই কাজকেই অগ্রাধিকার দেয়। এটা মুমিনের বৈশিষ্ট্য। একজন মুমিনের কাছে আল্লাহ রসুল সবচেয়ে বেশি প্রিয়, আল্লাহ সবচেয়ে বেশি প্রিয়, তারপরে আল্লাহ রসুল সবচেয়ে বেশি প্রিয়। কোরআন কারীম বলছে,
আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইরদুহু ইন কানু মুমিনিন। একজন মুমিন সে যদি সত্যি মুমিন হয়ে থাকে সে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টিকেই অগ্রাধিকার দিবে। তার কাছে সবচেয়ে গুরুত্ব পাবে আল্লাহ কিসে সন্তুষ্ট হন, আল্লাহ রাসূল কিসে সন্তুষ্ট হন। কোরআনে কারীমের একটা আয়াত হচ্ছে কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলো। ফাইন তাওয়াল্লাউ, যদি মেনে না চলো, আল্লাহকেও গুরুত্ব দিলে না, রাসূলকেও গুরুত্ব দিলে না, ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ এই ধরনের কাফেরদের পছন্দ করেন না। কত বড় কথা! যখন আমি আল্লাহকে পছন্দ করব না, রাসূলকে পছন্দ করব না, তো ঈমানের গণ্ডি থেকে বের হয়ে যাব, আমি তখন কাফের হয়ে যাচ্ছি। আর আল্লাহ শোনাচ্ছেন এই ধরনের কাফের আমার আদৌ পছন্দের নয়। একজন ব্যক্তি যিনি সমাজে মুমিন বলে পরিচিত, তাকে আমরা আপাতত তিন ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে তিনি খাঁটি মুমিন, দুই নম্বর হচ্ছে মুনাফিক, আর তিন নম্বর হচ্ছে সে কাফের হয়ে গেছে। সূরা তাওবাতে আসছে আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহকে নিয়ে উপহাস করছো, আল্লাহর বিধানকে নিয়ে উপহাস করছো, আল্লাহর রাসূলকে নিয়ে উপহাস করছো। এরপরে আল্লাহ বলছেন লা তা'তাযিরু, কোন অজুহাত পেশ করবে না, কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা মুমিন হওয়ার পরে এখন কাফের হয়ে গেছো। আগে তুমি মুমিন ছিলে, কিন্তু আল্লাহকে উপহাস করার কারণে, আল্লাহর বিধানকে উপহাস করার কারণে, আল্লাহ রাসূলকে নিয়ে ব্যঙ্গ করার কারণে এখন তোমরা কাফের হয়ে গেছো। তাহলে একজন মুমিনও ঈমানের গণ্ডি থেকে বের হয়ে যেতে পারে যদি সে সীমার মধ্যে না থাকে। সীমা লঙ্ঘন করলে সে মুমিন থেকেই বের হয়ে যাবে, আল্লাহ ফতোয়া দিচ্ছেন। অতএব আমাদের সাবধান হতে হবে, আমরা যেন সতর্ক থাকি এবং সীমার মধ্যে থাকার চেষ্টা করি। তো একজন মুমিনের কাঙ্ক্ষিত কে? আল্লাহ। একজন মুমিনের কাঙ্ক্ষিত হচ্ছেন আল্লাহ রাসূল। একজন মুমিনের কাঙ্ক্ষিত হচ্ছেন একজন মুমিন। এরা হচ্ছে আপন এবং বন্ধু। সূরা মায়দাতে আসছে মুমিনের বন্ধু কারা? ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, তোমাদের বন্ধু তো কেবল আল্লাহ, ওয়া রাসূলুহু এবং তার রাসূল, ওয়াল্লাযীনা আমানু এবং ওই সকল মুমিনগণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, যারা বিনয় অবনত হয়ে যাকাত দেয় এবং নামাজ সুসম্পন্ন করে। এরকম মুমিন তোমাদের বন্ধু। তাহলে বন্ধু আমার তিনজন, আল্লাহ, আল্লাহ রাসূল এবং মুমিনগণ। ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলহু ওয়াল্লাযীনা আমানু, যিনি আল্লাহকে, আল্লাহ রাসূলকে এবং মুমিনদেরকে আপন করে নেবেন, বন্ধু হিসেবে গ্রহণ করবেন, এরা হচ্ছে আল্লাহর দল। ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ দল হিসাবে থাকবে, ফাহুমুল গালিবুন, তারাই হচ্ছে বিজয়ী হবে। তো একটা হচ্ছে যে মুমিন হিসাবে আমার কাঙ্ক্ষিত অবস্থা কি হবে? আল্লাহকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা, মুমিনদের ভালোবাসা। এখন আল্লাহর কাছে কাঙ্ক্ষিত কি? এটা হচ্ছে একটা আরেকটা প্রশ্ন। আল্লাহর কাছে কাঙ্ক্ষিত কারা, আল্লাহর প্রিয় কারা, সে সম্পর্কে কোরআনে কারীম জবাব দিচ্ছে আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি। আল্লাহর ওলি মানে আল্লাহর প্রিয় ভাজন, আল্লাহর প্রিয় ব্যক্তি। আল্লাহর বন্ধু কারা? আল্লাহর বন্ধু হচ্ছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা মুমিন এবং মুত্তাকি, যাদের মধ্যে ঈমান আছে, তাদের মধ্যে তাকওয়ার গুণ আছে, দুটো গুণ মাত্র, এরাই হচ্ছে ওলি আল্লাহ। আমরা কিন্তু ওলি আল্লাহ বলতে বুঝি দু রকমের। এক হলো শাহী অবস্থা, যার কাছে যেতে অনেকগুলো তোরণ পার হতে হয়, সহজে পৌঁছা যায় না। আর একটা হচ্ছে একেবারে জীর্ণ শীর্ণ, জামা কাপড় ছেঁড়া, পাগলের বেশ, এ হলো আল্লাহর ওলি, ওলি আল্লাহ। এটা হচ্ছে আমাদের কাছে এরকম মনে হয়, কিন্তু কোরআন কি বলছে? কোরআনের ভাষা অনুযায়ী আপনি নিজেও আল্লাহর ওলি হতে পারেন। দুটো গুণ লাগবে, একটা হচ্ছে ঈমান, একটা হলো মুত্তাকি হওয়া, আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেওয়া। যিনি মুমিন হবেন, প্রকৃত মুমিন আল্লাহর বন্ধু। অতএব সকল প্রকৃত মুমিনই আল্লাহর বন্ধু। আল্লাহু আকবার। মুমিন মুত্তাকি হচ্ছে আল্লাহর বন্ধু। আমরা অনেক সময় সম্পদের পিছে দৌড়াই, সম্পদ বাড়াবার জন্য খুবই আগ্রহী। এটা কিন্তু আল্লাহর প্রিয় পাত্র হওয়ার আদৌ কোনো মানদণ্ড না। আমরা অনেক সময় মনে করি যিনি ধনশালী, যিনি বিত্তশালী, তিনি আল্লাহর প্রিয় ভাজন বলেই তো এই অবস্থায় এসেছেন। এটা ঠিক না। আল্লাহ নবী কি বলছেন? আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মাল মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু, আল্লাহ সম্পদ তাকে দেন যাকে তিনি ভালোবাসেন, আল্লাহ সম্পদ তাকে দেন যাকে তিনি ভালোবাসেন না। মানে সম্পদ দিয়ে এটা বলা যাবে না যে ওই ব্যক্তি আল্লাহর খুব প্রিয় বলে আজকে সে বিত্তশালী। আল্লাহ এই সম্পদ যাকে দেন তাকেও দেন যাকে তিনি ভালোবাসেন, আবার তাকেও দেন যাকে তিনি ভালোবাসেন না। কিন্তু ওয়ালা ইউতিল ঈমানা ইল্লা মান ইউহিব্বু, ঈমান আল্লাহ কেবল তাকেই দেন যাকে তিনি ভালোবাসেন। আল্লাহু আকবার।
ঈমান আল্লাহ কেবল তাকেই দেন যাকে তিনি ভালোবাসেন। আল্লাহ নবী বলেন, ফামান আতাহুল্লাহুল ঈমান ফাকাদ আহাব্বা। সুতরাং আল্লাহ যাকে ঈমান দিয়েছেন, যিনি মুমিন হবার সৌভাগ্য লাভ করেছেন, নিশ্চিত এই ব্যক্তি আল্লাহর ভালোবাসা পেয়ে গেছে। এই ব্যক্তিকে নিশ্চিত আল্লাহ ভালোবাসেন, আল্লাহ পছন্দ করেন, আল্লাহ মহব্বত করেন। তাহলে একজন সত্যিকারের মুমিন আল্লাহর কাঙ্ক্ষিত, আল্লাহর প্রিয়, আল্লাহর বন্ধু। এবার আসি আল্লাহ রসুলের প্রিয় কিনা। আল্লাহ নবী কি বলছেন? হাদিসটি তিরমিজিতে আসছে, তিরমিজির হাদিস নম্বর 2347। আল্লাহ নবী বলেন যে ইন্না আকবাতা আউলিয়া ইনদি লা মুমিন, আমার সবচেয়ে ঈর্ষণীয় বন্ধু একজন মুমিন, ইমানদার ব্যক্তি। ঈর্ষণীয় বন্ধু, যাকে নিয়ে ঈর্ষা করা যায়, তার মতো হওয়ার আকাঙ্ক্ষা করা যায়, আমার সবচেয়ে ঈর্ষণীয় বন্ধু হচ্ছেন একজন মুমিন ব্যক্তি। কিরকম মুমিন? খাফিফুল হাজ, যার অবস্থা খুবই সাধারণ, সাদামাঠা অবস্থা, খুবই সাদামাঠা অবস্থা, তেমন কোনো সম্পত্তি নাই, তেমন কোনো ভালো অবস্থা না, কিন্তু ঈমান আছে তার। খাফিফুল হাজ যু হাজ্জিম মিনাস সালাম, যিনি নামাজের ব্যাপারে যত্নশীল, নামাজের ব্যাপারে যিনি যত্নশীল। আতাআহু ফিস সিররি, যিনি নিভৃত। আহসানা ইবাদাত রাব্বি, তিনি যখন ইবাদত করেন অত্যন্ত সুন্দর করে ইবাদত করেন, দায়সারা গোছের তাড়াহুড়া করে ইবাদত করেন না, একেবারে পারফেক্টলি আল্লাহর ইবাদত করেন। আর একটা গুণ কি? আতাআহু ফিস সিররি, তিনি নিভৃতেও গোপনেও আল্লাহকে ভয় করেন, আল্লাহর আনুগত্য করেন। এই জায়গাটা বড় পরীক্ষার জায়গা ভাই। আমরা অনেকেই নামাজ পড়ি জনসমক্ষে, যেই ওয়াক্তে মানুষ আমাকে দেখতে পাবে আমি সেই ওয়াক্তে হাজিরা দিই। যেমন মাগরিবের নামাজ, এখানে মুসল্লি বেশি হয়, জুমার নামাজ এখানে মুসল্লি বেশি হয়, ঈদের নামাজ, কারণ এখানে তো মানুষকে দেখানো যায়, মানুষ আমাকে দেখবে। তো জনসমক্ষে আমরা ভালো কাজ করতে বেশি আগ্রহী হই। আল্লাহ কি বলছেন আল্লাহ নবীর ভাষায়? ইন্নাল আবদা ইদা সাল্লা ফিল আলানিয়া, কোন বান্দা যখন প্রকাশ্যে নামাজ পড়ে, ফা আহসানা, উত্তম রূপে নামাজ পড়লো, আর ওয়াসাল্লা ফিস সিররি, আবার যখন সে গোপনে নামাজ পড়ে নিজের ঘরে, ফা আহসানা, তো সেখানেও সে উত্তম রূপে নামাজ পড়ে, পার্থক্য নাই। এবার আল্লাহ বলেন হাদা আবদি হাক্কা, এই হলো আমার সত্যিকারের বান্দা, এই হলো আমার আসল বান্দা, যার বাহির ভিতর একই রকম। আমরা মসজিদে নামাজ পড়ি একরকম ধীরে সুস্থে, কিন্তু যখন ঘরে নামাজ পড়ি দায়সারা গোছের তাড়াহুড়া, সূরা কাউসার দিয়ে, আবার ড্রেস দেখা যাবে কোনোভাবে, কোন রকম একটা জামা গার উপরে কিছু দিয়েই আমি নামাজ শেষ করে ফেলছি। কিন্তু এই অবস্থা কখনো আমি জুমায় আসি না, মসজিদে আমি এটা করি না, বরং মসজিদে একটা পরিপাটি অবস্থা আমি আসি। তো এটা ঠিক না। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, যে ব্যক্তি জনসমক্ষে নামাজ পড়ে ভালোভাবে, সে যেন নিভৃতেও নির্জনেও যেন ভালোভাবেই নামাজ পড়ে। তা না হলে ওয়া ইল্লা ফা ইস্তিহানা ইস্তাহিনু বিহা রাব্বা, যদি সে দুই রকম হয়, যে ঘরে একরকম নামাজ পড়ে তাড়াহুড়া, আর মসজিদে সে ধীরে সুস্থে সুন্দর করে পড়ে, এর দ্বারা প্রমাণ হবে সে তার মালিককে অবজ্ঞা করে, সে তার রবকে অবজ্ঞা করে। আল্লাহ কি কেবল মসজিদেই আছেন যেখানে সুন্দর করে নামাজ পড়তে হবে? আল্লাহ কি আমার ঘরে নাই? যে কেন আমার ঘরের নামাজ সুন্দর হলো না, কেন আমার নিভৃতের নামাজ সুন্দর হলো না? এই জন্য যার মধ্যে এই দুরকম অবস্থা হবে, জনসমক্ষে তার কাজটা সুন্দর হয়, কিন্তু নিভৃতে তার কাজটা খারাপ হচ্ছে, সে আসলে তার রবকে অবজ্ঞা করছে, মালিককে অবজ্ঞা করছে। এই জন্য আল্লাহর ওয়াস্তে আমরা যেই হাদিসটা শুরু করেছিলাম আল্লাহ নবীর ভাষায়, সেই হাদিসটার দিকে যাচ্ছি। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি আমার সবচেয়ে ঈর্ষণীয় বন্ধু, তার কতগুলো গুণের মধ্যে একটা হচ্ছে সে নিভৃতে নির্জনেও আল্লাহকে মেনে চলে। আর এরপরে যে গুণটা হচ্ছে ওয়াকানা গামিজান ফিন্নাস, সে মানব সমাজে অখ্যাত, কেউ তাকে চিনে না, জানে না। লা ইশারু ইলাইহি বিল আসাবি, তার দিকে কেউ আঙ্গুল দিয়ে ইশারা করে না, ওই যে লিডার যাচ্ছে, ওই যে আমাদের বস যাচ্ছেন, এরকম আঙ্গুল তোলে না, এতটাই অখ্যাত ব্যক্তি। এটা কিন্তু আমাদের সমাজে এখনো আছে। আমাদের সমাজে কত মানুষ যায়, আমরা কয়জনের দিকে চোখ তুলে আগ্রহের দৃষ্টিতে আঙ্গুল দিয়ে দেখায়, ওই যে অমুক যাচ্ছেন। তো যারা অখ্যাত তাদের দিকে আমরা এইভাবে পরিচয় দেই না, আগ্রহ দেখাই না। তো আল্লাহ নবী বলেন, মানুষ তাকে দাম না দিক, আমার কাছে এই ব্যক্তি অনেক দামি। আল্লাহু আকবার, এই ইমানদার ব্যক্তি অনেক দামি আমার কাছে। এরপরে যেটা গুণ, ওয়াকানা রিজকুহু কিফাফা, আল্লাহ তাকে অতটুকু রিজিক দিয়েছেন যতটুকু না হলেই নয়।
একটা দিন চলার মতো যতটুকু খাদ্যের প্রয়োজন তার ঘরে অতটুকু খাদ্য আছে। ফাসাবারা আলা যালিক, এবং সে এতেই সন্তুষ্ট, কোনো অভিযোগ করে না আল্লাহর কাছে যে আল্লাহ একসাথে সার্ভিসে ঢুকলাম, আমাকে ভালো অবস্থায় আর আমি এত খারাপ অবস্থায় কেন, আমাকে ধনী হয়ে গেল আমি এত খারাপ অবস্থায় কেন, বরং আল্লাহ তাকে যে অবস্থায় রেখেছেন সে সন্তুষ্ট, সবর করে। আল্লাহ নবী বলেন, ওর সম্পদ না থাকতে পারে, ওর সামাজিক পরিচয় না থাকতে পারে, ও হলো আমার আসল বন্ধু। এবং কেমন কতটা খারাপ অবস্থা দেখেন, জীর্ণ শীর্ণ অবস্থা। যখন ওই ব্যক্তি মারা গেল, আল্লাহ নবী বলেন কল্লা বাবা কিহি, দেখা গেল তার ক্রন্দনকারীর সংখ্যা কম। ওয়াকাল্লা তুরাসুহু, তার সম্পদ উত্তরাধিকারী কম, মানে পরিত্যক্ত সম্পত্তিও কম, এত গরিব ছিল সে। তো সামাজিকভাবে সে মর্যাদাহীন, খারাপ অবস্থা, কিন্তু আল্লাহ নবী বলেন তার ঈমান যেহেতু মজবুত, তার ভিতরটা যেহেতু আলোকিত, এই ব্যক্তি আমার কাছে সবচেয়ে ঈর্ষণীয় বন্ধু, এ আমার সবচেয়ে আকর্ষণীয় বন্ধু। আল্লাহু আকবার। এই জন্য ভাই, আমার সম্পদ না থাকুক আফসোস নাই, আমার সামাজিক পরিচয় না থাকুক আফসোস নাই, আমার প্রকৃত ঈমান আছে কিনা, ভিতরটা আলোকিত কিনা, যদি এই অবস্থা থাকে তাহলে বারবার শুকরগুজারি করি, বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আসেন আল্লাহর কাছে একজন মুত্তাকির গুরুত্ব কতটুকু, আল্লাহ কোন ব্যক্তিকে বন্ধু হিসাবে গ্রহণ করেন। ইবনে মাজাহ হাদিস নম্বর 3989, হাদিসটি শুরু এরকম হয়েছে, হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের রওজা মুবারকের পাশে এসে কাঁদতেছেন। কিছুদিন আগে রাসূল মারা গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে বললেন যে আপনি কাঁদছেন কেন? তখন তিনি বললেন যে শাইগুন সামিআতুহু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের জীবদ্দশায় একটা হাদিস শুনেছিলাম, সে হাদিসটি মনে পড়াতেই আমার কান্না এসে গেছে, এখন তো আর শুনতে পাবো না। তখন বললেন যে কি হাদিস সেটি? তখন তিনি বললেন আল্লাহ নবী বলেছিলেন ইন্না ইয়াসিরার রিয়া মিনাশ শিরক, সামান্য কাজও যদি কেউ দেখানোর জন্য করে, মানুষকে দেখাবার জন্য, যে স্যার আমাকে প্রশংসা করবেন, আমাকে বাহবা দিবেন, এই কাজটা হবে শিরিক, এই কাজটা হবে জঘন্য শিরিক, হবে অন্যায় কাজ হবে। আমার মধ্যে তো এটা এসে যায় মাঝে মাঝে, এটা ভয়, একটা ভয়ের ব্যাপার। তারপরে আল্লাহ রাসূল বলেছেন যে মান আদা লিল্লাহি ওয়ালিয়া, যে ব্যক্তি আল্লাহর কোন বন্ধুর সাথে শত্রুতা পোষণ করবে, বিদ্বেষ পোষণ করবে, ফাকাদ বারাজাল্লাহ বিল মুহারাবা, সে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো। এরপরে আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল আবরার, আল্লাহ বন্ধু হিসাবে গ্রহণ করেন কাদেরকে? যারা পুণ্যবান, যারা নেক কাজ করে, সৎ কাজ করে। আল আতকিয়া, যারা আল্লাহকে ভয় করে, তাকওয়ার গুণ আছে। আল আকফিয়া, যারা ভালো কাজ গোপনে করে, ভালো কাজ গোপনে করে। আমরা তো ক্যামেরা না হলে, ছবি না আসলে আমাদের ভালো কাজ আসতে চায় না, কিন্তু আল্লাহ বন্ধু হিসাবে গ্রহণ করছেন তাদেরকে যারা আল্লাহকে ভয় করে, ভালো কাজ করে এবং গোপনে করে, নিজেকে আড়ালে রাখে, প্রচারমুখী না, প্রচার বিমুখ। এবং তাদের অবস্থা কি, সামাজিক অবস্থা? ইন গাবু, তারা যদি অ্যাবসেন্ট থাকে, লাম ইউফতাকাদু, তাদেরকে খোঁজা হয় না, অমুক কোথায়, তাকে তো দেখছি না, কারণ সেরকম আকর্ষণীয় ব্যক্তি সে না সমাজের কাছে। আর ওয়াইন হাজারু, সেই ব্যক্তি যদি উপস্থিত থাকে, লাম ইউদাউ ওয়া লাম ইউরাফু, তাকে ডাকা হয় না এবং তাকে পরিচিত করা হয় না। এই দেখেন আমাদের অমুক ব্যক্তি কিন্তু তিনি সমাজের জন্য অনেক কিছু করেন, এরকম ব্যক্তি না, তাকে হাজির করা হয় না, তাকে ডাকা হয় না, তাকে পরিচিত করা হয় না। আল্লাহ নবী বলেন কিন্তু এই মানুষটা কতটা উন্নত, কুলুবুহুম মাসাবিহুল হুদা, বাহ্যিক অবস্থা তো খারাপ, সমাজ তাকে দাম দেয় না, কিন্তু অন্তরটা হচ্ছে হেদায়েতের আলোকবর্তিকা। আল্লাহু আকবার। ইয়াখরুজুনা মিন কুল্লি গাবরাই মুজলিমা, সে সকল অন্ধকারাচ্ছন্ন মলিন অবস্থা থেকে নিজেকে মুক্ত রাখতে পেরেছে। আল্লাহর কাছে এই ব্যক্তি খুব প্রিয় ব্যক্তি, আল্লাহ এই ব্যক্তিকে বন্ধু হিসাবে গ্রহণ করেন। আসুন কোরআন কারীমের আয়াতটা বলে শেষ করব। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর যারা ওলি হবেন, আল্লাহর যারা বন্ধু হবেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো দুঃখ নাই। আর আল্লাহর ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার, যারা মুত্তাকি। এই দুটো গুণ যাদের মধ্যে আছে তারাই হচ্ছেন আল্লাহর ওলি। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য সুসংবাদ রয়েছে ইহকালেও এবং পরকালেও। সুসংবাদটা কত বড়, আহা কত বড় সুসংবাদ, যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা আল্লাহকে আঁকড়ে ধরে, আল্লাহর বিধানের উপরে অটল থাকে, অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় ফেরেশতা আসবে আর বলবে সালামুন আলাইকুম, আসসালামু আলাইকুম,
আপনাকে সালাম দিচ্ছি, আপনার প্রতি আল্লাহ শান্তি বর্ষিত হোক। সে জীবদ্দশায় ফেরেশতাকে দেখি নাই, কিন্তু কত বড় সৌভাগ্যবান, মৃত্যুর সময় সে ফেরেশতা সালাম পাবে। আর ফেরেশতা কি বলবে? আবশিরু বিল জান্নাহ, আমরা এসেছি তোমাকে জান্নাতের সুসংবাদ দিতে। আল্লাহু আকবার, কত বড় ভাগ্যবান ব্যক্তি, সে মৃত্যুর সময় জান্নাতের সুসংবাদ নিয়ে মৃত্যুবরণ করছে। ভাই, কোন জান্নাত? লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। তোমাকে তো এই জান্নাতের ওয়াদা করা হয়েছিল আগেই, এখন আমরা মানে সাক্ষাৎ জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি। জান্নাত তোমার সামনে প্রতীক্ষায় আছে, সেটা এমন জায়গা, লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, তোমাদের মনে যা চাইবে, তোমরা যা চাইবে, তোমাদের সকল চাওয়া পূর্ণ করা হবে সেই জায়গায়। আল্লাহু আকবার, এরকম জান্নাতের সুসংবাদ দিচ্ছি আমরা এখানে। আর মনে রেখো, তুমি একাকী নও। তুমি দুনিয়াতে তুমি হয়তো অবহেলিত ছিলে, সমাজ তোমাকে দাম দেয় নাই, আমরা তোমার সাথে ছিলাম। নাহনু আউলিয়াউকুম, আমরা তোমার বন্ধু, ফিল হায়াতিদ দুনিয়া, ইহকালেও দুনিয়াতেও, ওয়াফিল আখিরা, এবং পরকালেও আমরা তোমার বন্ধু হিসাবে আছি। আল্লাহু আকবার, কত বড় সফল ব্যক্তি, কত বড় ভাগ্যবান ব্যক্তি। ওই আয়াতে আবার যাচ্ছি, আল্লাহ সেখানে বলেছেন, যাদের এই অবস্থা হবে যে মৃত্যুর সময় ফেরেশতার মাধ্যমে জান্নাতের সুসংবাদ পাচ্ছে, যালিকা হুয়াল ফাউজুল আযীম, এরা হচ্ছে মহা সাফল্যের অধিকারী। শুধু সাফল্য না, মহা সাফল্যের অধিকারী। আল্লাহ তাআলা আমাদেরকে এই মহা সাফল্যের অধিকারী হবার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।